দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী পশু হাট উদ্যোগী, যেটা চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলায় হাটটা অবস্থিত। আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে আপনি হাট থেকে গাড়ল কিনবেন, অবশ্যই আপনাকে 5টা টিপস জানতে হবে। আর এই 5টা টিপস যদি আপনি না জানেন এবং না জেনে শুনে যদি কেনেন, অবশ্যই আপনি ঠকবেন। তো আমি আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথম টিপস, আপনি যে গাড়লটা কিনবেন অবশ্যই তার দাঁত কয়টা এবং দাঁতে গুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে কিন্তু নির্ণয় করে নিতে হবে। এবং দ্বিতীয় টিপস হচ্ছে তার শরীর স্বাস্থ্য সব সুস্থ আছে কিনা সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করে সেটা কিনতে হবে। এবং তৃতীয় হচ্ছে তার কোনো রোগ বালাই কিংবা কোনো খোরাজনিত কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। এবং চতুর্থ, সেটা হচ্ছে আপনার বর্তমান যে বাজার দর সেটা কিন্তু অবশ্যই জানতে হবে এবং সেই বুঝে আপনাকে ক্রয় করতে হবে। না হলে এটা যদি বাজার দর জিজ্ঞেস করা যায় কত বলবেন? বাজার দর 12.5 চাচ্ছি। চাওয়া দাম 10,000 12,500। 10,000 করে হলে আমি ছেড়ে দেবো। একদম পাইকারি রেটে দেবেন? পাইকারি রেটে সত্যি? সত্যি দেবো। কাস্টমার ঠকবে না তো? না না, কাস্টমার থাকবে কেন? বাহ! আমি সুন্দর, বলছেন তো ঠকছি। সুন্দর কথা বলেছেন। পাইকারি রেটে কিন্তু 10,000 হলে কিন্তু আমাদের এই সুমন ভাই কিন্তু ছেড়ে দেবে। আজকের যে গাড়ল গুলো উনি হাতে নিয়ে এসছে সেগুলো কিন্তু খুশি ছেড়ে দেবে। মাশাআল্লাহ। এগুলোর এভারেজ বয়স কেমন? এগুলা 8 মাস বয়স, 8 মাস। 8 মাস করে। 8 মাস বয়স ভাই। 8 মাস। দর্শকবৃন্দ, আমরা যেটা পাল শুনলাম পাইয়েছে, এটা কিন্তু পাইনি। আমাদের আরিফ ভাইয়ের। আর আরিফ ভাইকে অনেকেই চেনেন কিন্তু। হ্যাঁ, পাল পাইয়েছে, কেউ হ্যাঁ, পাল পায়নি। তো এরকমই না? হ্যাঁ, হবে। যাক, মাশাআল্লাহ, খুব স্বল্প রেটেই কিন্তু আরিফ ভাই তার নিজের যে ফার্মের যে গাড়ল সেগুলো কিন্তু আজকে ছেড়ে দেওয়ার জন্য আজকে হাটে নিয়ে এসছে। এক কথায় পানির দাম বললেই চলে। কারণ এই ভিডিও কিন্তু আপনারা এর আগেও দেখছেন, ছোট বাচ্চা তার তুলনায় কিন্তু অনেক বড়। এগুলো 8 মাস বয়স, আর এর আগে গুলো দেখছেন যে 4 মাস 5 মাস বয়সের গুলোই কিন্তু প্রায় 10,000 টাকা চেয়ে ক্রয় করতে হবে। না হলে আপনি ভবিষ্যতে ঠকবেন। আরেকটা জিনিস, আপনাকে অবশ্যই বয়সটা নির্ণয় করে নিতে হবে যে অ্যাকচুয়াল যে বিভিন্ন সব জাতের পেয়ে থাকেন সেই জাত থেকে আপনাকে অবশ্যই ভালো একটা জাতের নিতে হবে যাতে আপনার খামার লাভবান হয়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি দেখে শুনে তারপরে নিতে হবে। অযথা আপনি যদি অন্যান্য কোনো জাতের নেন সেখানে আপনি খামার থেকে বেশি লাভবান হতে পারবেন না। তাই আমি বলবো অবশ্যই এখানে জাত এবং বয়স নির্ণয় করে নেওয়াটাই সবচেয়ে বেটার। তো বরাবরের মতো আমি আছি মোহাম্মদ আতিয়ার রহমান, কৃষি খামার ও হাট চ্যানেল থেকে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।